ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, যে শেখ বা আলিম বলেছেন তার কথা সঠিক, মাসলা সঠিক, কিন্তু বিশেষ প্রয়োজনে যদি নারী একটু উপরে তুলে, যে আপনি বলেছেন বর্ষাকাল, এগুলো তো আল্লাহ পাক এইসব, যেটা মানুষের সাধ্যের বাইরে ওইটা মাফ, বুঝছেন? সাধ্যের বাইরে যেটা ওইটা মাফ। আর স্বাভাবিক সিজন বোরকা একটু থাকবে, যেভাবে বলেছেন উনি, তার কথা সঠিক। এটা না হয়তো পায়ের পাতা দেখা যাবে, পা দেখা যাবে, এর জন্য। আর না হয় এক কাজ করতে পারে, পা মোজা পরে নিতে পারে, পা মোজা, এটা হতে পারে। পা মোজা পড়লে আবার হবে না। তবে বুরখা মানে সম্পূর্ণ শরীর ঢাকা, যেমন শরীরের কোনো অঙ্গ তার প্রকাশ না পায়। আর হাতও ডাকবে, বাইরে হলে হাত কবজি পর্যন্ত না, হাত কবজি মোজা পড়বে। কারণ যদি পা ঢাকার নির্দেশ আছে, তাহলে পা হাতও অবশ্যই। মুখমণ্ডল, আর মুখমণ্ডল তো আরো, মুখমণ্ডল ঢাকা তো আরো জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। মানে বিশেষ প্রয়োজনে যেটা সম্ভব না, ওইটা মাফ। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপর সাধ্যাতীত বুঝা রাখে না। আল্লাহু আলাম। এই জন্য একটু খেয়াল করেন নারীর পর্দার দিকে। আল্লাহ আকবার, কত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যখন বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তার দিকে উঁকি মেরে দেয়, ওই মানুষের চোখ ওদিকে লাগিয়ে দেয়, বুঝছেন? শয়তানের অনিষ্ট থেকে, আর মানুষ শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য নারী যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করবে। আর বুরকাটাও হবে ঢিলা ঢালা, টাইট ফিট না, এমনি কারুকার্য খচিত যেন না হয়, মানে সুসজ্জিত না হয়, স্বাভাবিক বুরকা। কোনো কোনো নারী দেখে একদম কিরকম কিরকম করে আবার এমব্রয়ডারি করা, এইসব ঠিক না নারীদের জন্য। যত স্বাভাবিক বুরকা হবে তত ভালো। এ কারণেই তো রব্বুল আলামিন বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুনা। নাম, এরপরে আয়াতে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নিজেরা নিজেদের বাসায় অবস্থান করো, নিজ ঘরে অবস্থান, এটা হলো নারীদের মূল বাসা। কিন্তু প্রয়োজনে বের হলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজন হয় বের হও, তাহলে জাহিল যুগের নারীরা যেরকম সৌন্দর্য, নিজের অঙ্গ প্রকাশ করে, সৌন্দর্য প্রকাশ করে বের হতো, এরকম তোমরা বের হবে না। তো বিনা পর্দায় নারী বের হওয়া, আউযুবিল্লাহ, কত গুনাহ, কত গুনাহ। এমনি ভাবে নারী যখন ঘর থেকে বের হয়, সুগন্ধি মাখবে না, সুগন্ধি মেখে ঘর থেকে বের হওয়া জায়েজ না। এটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ সেন্ট যেগুলো ব্যবহার করে নারী ঘরে, ওগুলোর দিকে খেয়াল রাখবে, এই সেই নাই। আর এমন জুতাও পরবে না যে জুতা কাট 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 শব্দ হয়, স্বাভাবিক জুতা পরিধান করবে, খুব খেয়াল রাখবে। আল্লাহ আমাদের নারীদেরকে আল্লাহর নেক বান্দা এবং বান্দি হিসাবে কবুল করুন, আমাদের খাতা কুসরে আল্লাহ মাফ করুন। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات إلى آخر الحديث. حديث السنن ابن ماجه كتاب الفتن অধ্যায় হাদিস নম্বর 4036। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলেছেন। এছাড়া ভাবার তো সহিহ। হাদিসটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াত খাদ্দাআত, অচিরেই মানুষের কাছে এমন কিছু বছর আসবে যেগুলো খাদ্দাআত, যেগুলোর মধ্যে প্রতারণার ধোঁকা ছড়িয়ে পড়বে। এই খাদ্দাআতের অর্থ কেউ ভিন্ন ভিন্ন করেছেন। প্রতারণা হাদিস সামনে যেটা আসছে তার ব্যাখ্যা ওটা স্পষ্ট। বলতেন ইউসাদ্দাকু ফীহাল কাযিব, যে মিথ্যাবাদী তাকে মানুষ সত্য বলে মনে করবে। মিথ্যাবাদী মনে বলে উনি ঠিক, সুন্দর ভঙ্গিতে কথা বলে উনি ঠিক। একজন আসলো গীবত করলো আরেকজনের বিরুদ্ধে, আপনি ঠিক, চুগলি করলো ঠিক, অথচ চুগলখোর কত মারাত্মক। আপনার কাছে একজন যদি আসে একজন এসে আরেকজনের সম্পর্কে বলে, আপনি হয়তো ও আপনার দুশ্মন, অথবা আপনার দুশ্মন না, এমনিতেই আপনার মনে একটা কিছু সৃষ্টি হয়ে যায়। এই সময় নিয়ম হলো আপনি ওর প্রতিবাদ করবেন, এটা বন্ধ করো, আমি গীবত শুনতে চাই না, চুগলি না। কারণ যে লোক আরেকটা মানুষের দোষ আপনার কাছে এসে বর্ণনা করবে, সে কিন্তু আপনারও দোষ আরেকজনের কাছে গিয়ে বর্ণনা করবে। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান নাম্মা ইলাইকা নাম্মা ফীকা ফাহযারহু, যদি কেউ তোমার কাছে এসে আরেকজনের চুগলি করে, আরেকজনের দোষ বর্ণনা করে, তাহলে সে শুনো, সে কিন্তু তোমার দোষ আরেকজনের কাছে গিয়ে বলবে, অতএব তুমি তার ব্যাপারে সতর্ক থাকো। তো এই এক জমানা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ধোঁকা ছড়িয়ে পড়বে, মিথ্যাবাদীকে মানুষ সত্য মনে করবে। আর কি হবে, ওয়ুকাযযাবু ফীহা আস-সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। একজন ভালো লোক, দিনদার, পরহেজগার, সে একটা কথা বললো, আপনি মনে না তার ভিতরে কিছু আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খবরদার। অথবা স্বাভাবিক মানুষ দেখতেন সে ভালো লোক, তার মধ্যে কোনো দুষ্টুরি কিছু নেই, কারো হক মারে না, আল্লাহর কোনো সৃষ্টির হক মারে না, কারোর সাথে ধোঁকা আচরণ করে না, কিন্তু আপনার কাছে কিছু হয়েছে, আপনি এখন বলে দিন মিথ্যাবাদী। ওয়ুকাযযাবু ফীহা আস-সাদিক, অতএব মুসলমান সতর্ক থাকবেন। শুধু সালাত পড়লেন আর দিনী খেদমত করলেন, এটা যথেষ্ট না। আর যারা সালাতই পড়ে না, ওদের কথা আর তো বলতেই নেই, আল্লাহ মাফ করুক। ওয়ুকাযযাবু ফীহা আস-সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়ুক্তামানু ফীহা আল-খাইন, যে খেয়ানতকারী তাকে মানুষ বলবে বিশ্বাসী। আমানত রাখলো আপনার কাছে, আপনি আমানত এই সেই করলেন, আপনি খাইন। তো এই জমানা আল্লাহ রাসূল আমরা দেখতে পাচ্ছি, সবাই জানে এটা, বড় থেকে ছোট মিয়া নয়। কিন্তু অবশ্যই কিছু মানুষ তো ভালো থাকবেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কালীলুম মিন ইবাদি আশ-শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। তাই সব সময় আমাকেও আপনাকেও সবাইকে সতর্ক থাকা দরকার, আমানতের জন্য খেয়ানত না করি। আরেকটা হলো ওয়ুখাওয়ানু ফীহা আল-আমিন,
আমানতদার বিশ্বাসী মানুষকে মনে হয় সে খেয়ানত করে, অবিশ্বাসী মনে করবে। একজন মানুষ আমানতদার, সে নিয়মতান্ত্রিক আমানত আদায় করে, কিন্তু আপনি তাকে বলবেন না সে এরকম করে এরকম। তো যেহেতু এই জমানা ফিতনা ফাসাদের জমানা, তো এই সব ক্ষেত্রে সতর্ক থাকা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কারোর প্রতি বদ্ধারণাও হবে না, তা থেকেও বাঁচবে বা বাঁচা ওয়াজিব প্রত্যেক মুসলমানের জন্য। মানুষের প্রতি সদ্ধারণা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করতেন, বলতেন ইয়াকুম আয-যন্ন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস। তোমরা বদ্ধারণা থেকে দূরে থাকো, বাঁচো, কারণ বদ্ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। কারণ বদ্ধারণা করেই মানুষ মানুষের গীবত করে, বদ্ধারণা করেই মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে। এরপরে যে হাদিসের অংশ, ওয়ায়ানতিকু ফিহা রুওয়াইবিদা, রুওয়াইবিদারা কথা বলবে। কিল ওয়ামার রুওয়াইবিদা, রুওয়াইবিদা কারা? বললেন আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা, সাধারণ মানুষ বড় কথা বলবে। সে নিজের পারিবারিক ব্যাপারে সে বুঝতে পারে না, সে রাষ্ট্রীয়ভাবে কথা বলে, রাষ্ট্রীয় ব্যাপারে। দেখতে পাচ্ছেন আপনারা, এইসব হলো কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাইলে আপনি যতটুকু জানেন ততটুকুই বলবেন, যা আপনার অধীনে ততটুকুই, এর বাইরে যাবেন না। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। عن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة القدر ما أقول فيها؟ قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني। هذا حديث حسن صحيح। এই হাদিস প্রসিদ্ধ, আলহামদুলিল্লাহ, সবাই জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি, আমি যদি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর, তো এই রাতে আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে এই দোয়া, সকলে জানেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। পূর্বে আমি বলেছি, মানে এই যে দোয়াটা, এটা জারি রাখবেন শেষ রাত পর্যন্ত। লাইলাতুল কদর ছাড়া যদি এই দোয়া লাইলাতুল কদর বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে উপদেশ দেন, তাহলে তো অন্য সব রাতেও পড়া যাবে। তো এখনো তো রমাদান বাকি আছে। আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করেন। আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। রবকে বলেন এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ তুমি নিশ্চয়ই ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। ফাআফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশি বেশি সব সময় পড়বেন, যখনই আল্লাহ তৌফিক দেন পড়বেন। আর বিশেষ করে যেসব রাত চলে গেছে এখনো পড়বেন। আর আল্লাহর দিকে আপনি রুজু করেন তওবার মাধ্যমে। কবিরা সগীরা যেসব গুনাহ করেছেন সব যেন আল্লাহ মাফ করে। সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যায়, নেক আমল করেন, 5 ওয়াক্ত ফরজ সালাত পড়েন, সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনার জন্য তওবা শর্ত। তো এই যে রমজান চলে যাচ্ছে, আর 1 দিন বা 2 দিন আছে, আমরা যেন মাহরুম রমজান মাসে যেন আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হই। আর বঞ্চিত অবস্থা যেন রমজান যেন না যায়। সবাই চেষ্টা করবেন আমরা যেন রবের রহমত পেতে পারি, রবের পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারি।
জাহান্নাম থেকে নাজাত পেতে পারি, জান্নাতুল ফিরদাউস পেতে পারি, চেষ্টা করি শেষ মুহূর্তে অহেতুক সময় নষ্ট করবেন না। ওই ঈদের কেনাকাটা, এই সেই রাত, এত ফজিলতপূর্ণ রাত, এত ফজিলতপূর্ণ সময় অহেতুক যেন আমরা নষ্ট না করি। ইবাদতের মাধ্যমে যেন এই সময় যায়, সেদিকে সবাই লক্ষ্য করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দেন। আর এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হবেন, রমজান মাসে যেভাবে ইবাদত করছেন রমজানের পরও থাকবেন। বিশেষ করে ফরজ আমলগুলো যেন না ছুটে। 5 ওয়াক্ত সালাত ফরজ, এমনি অন্যান্য আমার যেসব ফরজ আমল রয়েছে, নারীদের পর্দা, এইসব দিকে লক্ষ্য রাখবেন। হারাম কার্যাদি থেকে দূরে থাকবেন। গান বাজনা, অহেতুক সময় নষ্ট করা, এইসব থেকে দূরে থাকেন। কারণ আমাদের সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সময়ের গুরুত্ব দিবেন। আমরা সবাই যেন সময়ের গুরুত্ব দিই। আমরা আমাদের এই যে পৃথিবীর এই সময় ফুরিয়ে যাচ্ছে, কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। এই জন্য সবসময় সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। বহুবচন বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। একা একা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তোমার বিধিবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন পালন করতে পারি মওত পর্যন্ত। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। হালালের উপর চলা তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.